কলকাতা টিভি ডিজিটালে প্রত্যেক দিনের মতো ওয়েদার আপডেট আপনাদের জানাবো। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে রাজ্যে ঝড় বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রায় অনেকটা পরিবর্তন হয়েছে। কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে, 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে? পশ্চিম বর্ধমান, পাশাপাশি পূর্ব এবং পশ্চিম বর্ধমানে রয়েছে, পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জেলা, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ওড়িশা এবং মধ্যপ্রদেশ এই দুটো জায়গায় ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে আগামী কয়েকদিন। আগামী রবিবার, অর্থাৎ আজকে রবিবার এবং এর পরের সপ্তাহে রবিবার অবধি কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। অন্যদিকে গতকালও আমরা দেখেছি যে বিকেলের পর থেকে শহরের বেশ কিছু জায়গা, যদিও ঝড় বৃষ্টি সেভাবে হয়নি, তবে জেলার বেশ কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। তবে সকাল থেকে একটা ভালো রোদ ছিল গতকাল, তবে বিকেলের দিকে কিন্তু অনেকটাই মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টি বা ঝোড়ো হাওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে। আগামী কয়েকদিনও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের কোথায় কোথায় হচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে সন্ধ্যের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে অধিকাংশ জায়গাতে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আজকের আবহাওয়ার আপডেট এখানেই শেষ করছি, তবে অন্যান্য ওয়েদার আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।